ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি হেলদি পরোটা যেটি খুবই দারুণ খেতে। রাত্রিবেলা ডিনার কিংবা সকালের জলখাবার বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করলে পরোটা ঘন্টার পর ঘন্টা নরম ও তুলতুলে থাকবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং 1 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স এবং 2 টেবিল চামচ দিয়েছি ধনেপাতা কুচি এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। জলটি ফুটে যাওয়ার পর আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, সুজিটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ডোটিকে রেডি করে নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ডোটি আমার রেডি হয়ে গিয়েছে। একটি মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবং ডোটিকে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি এরকম ভাবে মেলে দিচ্ছি। ডোটি হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। মেখে নেওয়ার সময় 2 টেবিল চামচ আমি চালের আটা দিয়েছি, সেটি আপনাদের দেখানো হয়নি, তাই আপনারা যখন মাখবেন 2 টেবিল চামচ চালের আটা কিংবা গমের আটা দিতে পারেন। এখন আমি ডোটি থেকে লেচি কেটে নেব। সবগুলো লেচি আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি বোর্ডের উপর ময়দা এরকম ভাবে ছিটিয়ে নিয়ে পরোটাগুলো বেলে নেব। আমি এখানে গোল পরোটা তৈরি করছি, আপনারা যে কোনো শেপের পরোটা তৈরি করতে পারেন, চার চৌকো কিংবা তিকোনা। আমার চ্যানেলে আরো দুটো হেলদি জলখাবারের রেসিপি দেওয়া আছে, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেইগুলোও দেখে নিতে পারেন, সেগুলো দারুণ খেতে হয়েছিল। আবারও একটি আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এইভাবে পরোটা তৈরি করলে একদম নরম তুলতুলে থাকবে ঘন্টার পর ঘন্টা। এখন আমি পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম অন করে দিয়ে একটি চাটু বসিয়ে দিয়েছি। একটি পরোটা আমি দিয়ে দিলাম। এক পিঠ সেঁকা হয়ে যাবার পর আমি উল্টে দিলাম। এখন আমি উপর দিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি দুই দিকে একইভাবে ঘি ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। আপনারা যদি এইভাবে পরোটা তৈরি করেন, একবার তৈরি করলে চাইবেন বারবার এইভাবেই তৈরি করি। আমার অনেক প্রিয় সাবস্ক্রাইবাররা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এবং তারা অনুরোধ করেছে যে তাদের চ্যানেল আমিও সাবস্ক্রাইব করে দিই, আমি তাদের প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি এবং তাদের ভিডিওগুলো আমার চ্যানেলে আসলে আমি প্রত্যেকটি ভিডিও তাদের দেখি এবং লাইক দিয়ে দিই। একটি পরোটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো পরোটা সেঁকে নেব। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি চান যে আমি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব। এইভাবে একবার পরোটা তৈরি করে দেখবেন, একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে যাবে আর খেতে খুবই ভালো লাগে। আপনারা তৈরি করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা লাঞ্চ বক্সে রাত্রের ডিনারে পরিবেশন করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thanks for watching.